হ্যালো চ্যাম্পিয়ন্স, হাউ আর ইউ? কেমন আছি সবাই? আশা করি সবাই ভালো আছি। আগামীকাল ওমেন্স ডে, 8ই মার্চ 2025। এই ওমেন্স ডে একটা বিশেষ দিন। কেন? কারণ আমাদের জীবনে কিছু মায়েরা, কিছু মেয়েরা আছে যারা আমাদের জীবনকে বদলে দেয়। বলা হয় একজন সফল পুরুষের পেছনে একজন মহিলার হাত থাকে। কখনো সেই মহিলা আমাদের মা হয়, কখনো সে আমার স্ত্রী হয়, কখনো সে আমার মেয়ে হয়। এই মেয়েদেরকে ছাড়া, মহিলাদেরকে ছাড়া এই পৃথিবীর একটা অংশ অচল, কমপ্লিটলি অচল। আমরা প্রত্যেকে অচল। যদি বলি শিবের কথা তাহলে পার্বতীর কথা আসে। যদি নারায়ণের কথা বলা হয় তার আগে লক্ষ্মীর কথা আসে। ঠিক সেরকম আমাদের জীবনেও কিছু না কিছু কোয়ালিটি আছে। আমাদের একটা ফেমিনিন এনার্জি আছে, আমাদের একটা ম্যাসকুলাইন এনার্জি আছে। ফেমিনিন এনার্জির পার্ট আমাদের এসেছে আমাদের মায়েদের থেকে, ম্যাসকুলাইন এনার্জির পার্ট এসেছে বাবাদের থেকে, এবং এই দুয়ের সংমিশ্রণে আমরা হয়েছি, এই পৃথিবীতে এসেছি। আমাদের এখন যে নেচার, অর্থাৎ আমরা একটু বেশি ফেমিনিন নাকি একটু ম্যাসকুলাইন, সমস্তটা ডিপেন্ড করে আমাদের নার্চারিংয়ের ওপরে, আমাদের ছোট থেকে মানুষ করার ওপরে, এবং সেটাও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মায়েরা করেন। মায়েরা দিন রাত পরিশ্রম করছেন, দিন রাত আমাদের জন্য খাটছেন। মায়েরা দিন রাত আমাদের জন্য উইদাউট স্যালারিতে কাজ করে যাচ্ছেন। শুধু মায়েরা নয়, মা তার মাকে দেখে এটা শিখেছেন, এবং ফ্যামিলিকে বন্ডিং, ফ্যামিলির কানেকশন, ফ্যামিলির কেয়ার টোটালটা মা করেন। আর বাবা কি করেন? বাবা আমাদের বাইরে থেকে সাপোর্ট দেন, প্রোটেক্ট করেন, এবং আমাদের যা যা দরকার সমস্ত দরকার পূরণ করেন আমাদের বাবারা। এটা ন্যাচারাল আমাদের একজন বাঙালি ঘরের দৃশ্য, যদি আমি বলি সেটা। সো এই ফেমিনিন এবং ম্যাসকুলাইন, যদি আমরা একটু মানে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি, মেল এবং ফিমেল যারা আমাদেরকে কমপ্লিট করে, অর্থাৎ আমার মধ্যে কিছু মেল বৈশিষ্ট্য আছে, কিছু ফিমেল বৈশিষ্ট্য আছে। আমার ক্রিয়েটিভিটি এই ফিমেল পার্ট। তো আমি যদি ফিমেল মানুষকে, ফিমেলদেরকে রেসপেক্ট না করি, সম্মান না করি, তাহলে আমার মধ্যে কখনো ক্রিয়েটিভিটি জন্মাবে না। তাহলে আমি জীবনে কোনো দিন সাকসেস পাবো না। কেন? কারণ আমার মধ্যে যদি কখনো ক্রিয়েটিভিটি না আসে, কখনো যদি সৃজনশীলতা না আসে, আমি জীবনে কখনো সাকসেস পাবো না। আবার ঠিক উল্টো দিকেও একই জিনিস কাজ করে। যদি আমরা ছেলেদেরকে সম্মান না করি, তাহলে জীবনে কখনো আমরা শান্তি পাবো না, পিস পাবো না। কেন? কারণ একজন ছেলে কাজ করে কিসের জন্য? একজন ছেলে কাজ করে সাকসেস পাওয়ার জন্য। সেই সাকসেসটা আসবে কখন? যখন সে সম্মান দেবে মেয়েদেরকে। যদি সে সম্মান মেয়েদেরকে না দেয়, তাহলে সে সাকসেস পায় না। আর সাকসেস না পেলে তার মেন্টাল স্টেবিলিটি, অর্থাৎ মেন্টাল হেলথ ভালো থাকবে না, সে মেন্টাল পিস পাবে না। এবং সেই কারণে ছেলেরা শান্তি চায়, পরিবারে শান্তি চায়, সব জায়গায়। আমরা যদি একটা কোনো কোনো কথা আসে বাড়িতে, যদি দেখি কোনো একটা ঝামেলা, কোনো একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছে বা একটু রাগারাগি হচ্ছে, বাবারা না একটু হলেও শান্তি চায়, এবং তার জন্য হয়তো কখনো রেগে যায়, কখনো বলে তোমরা চুপ করো তো, দূর ভাল লাগছে না বলে বেরিয়ে গেল। মানে কি, তিনি শান্তি চান। আর মায়েরা চান সাকসেস, সাফল্য জীবনে। আর সাফল্য মায়েদের, মায়েরা যদি চায় সাফল্য, তাহলে মায়েদের কি কি করতে হবে? সম্মান, সাফল্য কে এনে দেয় পরিবারে? সাফল্য এনে দেয় পুরুষরা। পুরুষদেরকে সম্মান করলে আমরা শান্তি পাই, আর মেয়েদেরকে সম্মান করলে আমরা পাই সাফল্য। সো কালকে ওমেন্স ডে, কালকে আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে আমরা ট্রাই করব আমাদের চারপাশে, আমাদের আশপাশে যত মায়েরা আছে, মেয়েরা আছে, বিভিন্ন ফর্মে আছে, কখনো আমার মা হিসাবে, কখনো আমার বোন হিসাবে, কখনো আমার দিদি হিসাবে, কখনো আমার মেয়ে হিসাবে, প্রত্যেককে চাইবো একটা করে থ্যাঙ্কফুল লেটার দিতে, ছোট্ট লেটার। এবার যদি সেই লেটারটা আমরা লিখতে না পারি, আমরা আমাদের কালকে যে মাস্টার ক্লাস হবে, কালকে রাত্রি 8টা থেকে, সেই মাস্টার ক্লাসে ট্রাই করব তাদেরকে ধন্যবাদ দিতে। তো আপনার জীবনে 5জন মেয়েকে কালকে ধন্যবাদ দিন। তাদেরকে লিখে জানাতে পারেন, তাদের জন্য কোনো কবিতা বানাতে পারেন,
তাদের জন্য কোনো গল্প লিখতে পারেন, তাদের জন্য যেটা খুশি আপনার মনে হয় সেটা আপনি করতে পারেন, কিন্তু করুন। ভালো করে ভেবে দেখুন, এই পৃথিবীকে বলা হয় আমাদের মা। কেন? এই পৃথিবীতে একটা দানা পড়লে, অর্থাৎ একটা বীজ গেলে, এই পৃথিবী সেখানে অসাধারণ একটা বড় বৃক্ষ গাছ তৈরি করে দেয়। ভেবে দেখুন, একটা বটের দানা কত ছোট হয়, সেখান থেকে একটা বিশাল বড় বৃক্ষ তৈরি হতে পারে। ঠিক সেরকম মায়েরাও ফেমিনিন এনার্জির মধ্যে কোনো কিছু গেলে, তাদের মধ্যে কোনো কিছু এলে, তাদের কাছে কোনো কিছু ইনফরমেশন থেকে শুরু করে যাবতীয় আমরা যখনই ফেমিনিন এনার্জিকে কিছু দিই, সেটা টাকা পয়সা গয়না গাটি সম্পত্তি থেকে শুরু করে প্রাচুর্য, ফেমিনিন এনার্জি অ্যাট্রাক্ট করে। এবং ফেমিনিন এনার্জিকে যদি আমরা কোনো প্রাচুর্যতা দিই, সেটা সবসময়ের জন্য ফ্লারিশ করে, বেড়ে যায়। সো এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো আমাদেরকে হেল্প করবে অ্যাজ এ পার্সন আমাকে গ্রো করতে। সো আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসে 5জন মানুষকে, আপনার জীবনের 5জন নারীকে ধন্যবাদ দিন। তাকে একটা ছোট্ট লেটার দিতে পারেন। এই আমার কাছে একটা সিম্পল লেটার এরকম এতে লিখে, আপনারা এইরকম একটা এতে কাগজে লিখে সিম্পল তাদেরকে হাতে দিতে পারেন। তাদেরকে একটা মেসেজে ধন্যবাদ দিতে পারেন, উইশ করতে পারেন। কেন? কারণ স্বামীজি বলতেন একটা কথা, যে ভারতবর্ষে যতক্ষণ না নারীরা জাগরণ হবে, নারী জাগরণ যতদিন না ঘটবে, ততদিন ভারতবর্ষের জাগরণ সম্ভব নয়। সো কালকে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো, যেখানে আমি 5জন নারীর কথা বলবো, যে 5জন নারী বাংলার ইতিহাসকে আমূল বদলে দিয়েছে। বাংলার ইতিহাসে তাদেরকে আমরা হয়তো জানি, কেউ কেউ অল্প অল্প জানি, কেউ ভালোভাবেই জানি, কিন্তু তাদের কন্ট্রিবিউশন কি ছিল বাংলার জীবনে, এই বাংলায় তাদের কন্ট্রিবিউশন কি ছিল, সেটাও আমরা জানবো। সো করুন এটা। দেখা হবে কালকে। যদি আপনাদের মনে হয়, অবশ্যই আমার এই চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে এলে আমি সেখানে শেয়ার করব ওমেন্সরা আমাদেরকে কিভাবে হেল্প করেছে, আমাদের জীবনকে কিভাবে করেছে, এবং কোন কোয়ালিটিগুলো আমাদেরকে চ্যাম্পিয়ন তৈরি করতে পারে, যেটা আমার মায়ের কাছ থেকে শেখা, যেটা আমার বোনের কাছ থেকে শেখা, যেটা আমার স্ত্রীর কাছ থেকে শেখা, যেটা আমার মেয়ের কাছ থেকে শেখা। সো প্রত্যেকটা জিনিস আমাদেরকে হেল্প করে। তো কিভাবে আমরা সেটাকে এমব্রেস করতে পারি, কিভাবে সেটা আমরা এমব্রেস করে আমাদের জীবনে কাজে লাগাতে পারি, সেটা আমি শেয়ার করব আগামীকাল চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।